জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া, এটা এনসিপিকে শক্তি জুগিয়েছে। সংসদে এখন আমরা 6 জন সংসদ সদস্য রয়েছি, আরো 2 জন সংসদ সদস্য হলে 8 জন সংসদ সদস্য হবে। ক্ষমতার বাইরে থেকে ক্ষমতাকে প্রশ্ন করে এবং পূর্ণ ইস্টাবলিশমেন্ট, সেটা মিলিটারি ইস্টাবলিশমেন্ট বলেন, ব্যুরোক্রেসি ইস্টাবলিশমেন্ট বলেন, কিংবা পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট বলেন, এমনকি যে সোশ্যাল ইস্টাবলিশমেন্ট যেটা রয়েছে, এই সকল ইস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করে সকল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কোন একটি রাজনৈতিক দল গঠিত হয়ে সেই রাজনৈতিক দল 8-10 মাসের মাথায় 8টা আসন নিয়ে সংসদে যাওয়া, এটা উপমহাদেশের ইতিহাসে বিরল। এবং এই উপমহাদেশের ইতিহাসে এই রাজনৈতিক দলটি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দলটি সারা দেশে যেভাবে জনসমর্থন পাচ্ছে এবং যেভাবে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে মাত্র প্রতিষ্ঠার 8-10 মাসের মাথায়, এটা জনগণের ভালোবাসা ছাড়া অসম্ভব। অনেকে আমাদেরকে কোশ্চেন করেন, অনেকে বলেন নেপালের গণ-অভ্যুত্থানকারীরা ক্ষমতায় গিয়েছে, বাংলাদেশে কেন ব্যর্থ হয়েছে। আমি বলতে চাচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে, নেপালের গণ-অভ্যুত্থানকারীরা ক্ষমতায় গিয়েছে, কিন্তু যারা সেখানে যাদের পতন হয়েছে তারা বিরোধী দলে আছে। আর বাংলাদেশে যারা গণ-অভ্যুত্থান করেছে তারাই সরকারি দলে আছে, তারাই বিরোধী দলে আছে। এবং এই বাংলাদেশের মানুষ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য 300 জন প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। যারা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তারা জনগণের সাথে প্রতারণা করবে, প্রবঞ্চনা করবে। এই ক্ষেত্রে আমাদেরকে কোশ্চেন করার কোনো জায়গা নেই। বাংলাদেশের তার চাইতে বড়ভাবে গণ-অভ্যুত্থান সফল হয়েছে, কিন্তু ব্যর্থ করার জন্য একটা গোষ্ঠী যদি চেষ্টা করে যায় তাহলে তারা আবার নিজেরাই ব্যর্থ হয়ে যাবে। এটাই চরম বাস্তবতা। আমরা যে যারা এখন সরকারে আছেন, বিএনপি, ওনারা নির্বাচন আগে তো বলেছেন যে ওনারা গণ-অভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, গণভোট বাস্তবায়ন করবে, গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে কথা বলেছেন। এবং ওনারা এইসব কথা বলেছেন, মানুষকে গণ-অভ্যুত্থানের পক্ষে আহ্বান করেছেন, গণ আকাঙ্ক্ষার পক্ষে আহ্বান করেছেন, বিদায় এদেশের মানুষ হয়তো ওনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু ওনারা বলেন যে আমরা চাপে পড়ে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছি। চাপটা তো জনগণের পক্ষ থেকেই ছিল। এবং ক্ষমতায় যাওয়ার পরে যদি সেই জনগণকে উপেক্ষা করেন তাহলে হাসিনার পতন দেখেছেন, এরশাদের পতন দেখেছেন, শেখ মুজিবের আওয়ামী লীগের পতন দেখেছেন, ঠিক একই পতন আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা প্রবঞ্চনা করতে পারেন, প্রতারণা করতে পারেন, সাময়িকভাবে আপনারা বিজয়ী হয়েছেন বলে আপনারা মুখে আনন্দে ঢেকুর তুলতে পারেন, কিন্তু মনে রাখবেন আসলে আপনারা নিজেদের কবর নিজেরা খোঁড়া শুরু করেছেন। আপনারা ক্যাম্পাসে যেভাবে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন, যেভাবে